দীর্ঘদিনের অপেক্ষার অবসান করে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু। এই সেতুর মাধ্যমে দুই জেলার মাঝে সরাসরি সড়ক যোগাযোগ হবে। এতে কমে আসবে যাওয়া আসার সময়, ব্যয় ও দুর্ভোগ। সেতুটির দৈর্ঘ্য ১,৪৯০ মিটার। আগামী ২০ আগস্ট সেতুটি খুলে দেয়া হবে সবার জন্য। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা সেতু। সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। এই রং, লাইটিং সহ পুরো সেতুর অবকাঠামো এখন সবার সামনে খোলা। এখন চলাচল শুরুর অপেক্ষা। এলাকার লোকজন জানান, চলাচল শুরু হলে কুড়িগ্রাম, চিলমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, উলিপুর থেকে সড়ক পথে ঢাকায় আসার দূরত্ব কমবে প্রায় ১০০ কিলোমিটার। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো। ব্যবসা বাণিজ্য করে সব দিক দিয়ে সুবিধা হবে। ভালো সুবিধা হয়েছে, খুশি, আমরা খুব খুশি। সেতু নির্মাণ হয় সবচেয়ে খুশি ব্যবসায়ীরা। তারা জানান, এতে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে এখন খরচ কমবে। রংপুরেরা আমরা এই পাশে অনেকখানি রাস্তা আমরা সেফ পাবো এবং আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো আছে কাঁচামাল, বিশেষ করে এটাতে আরো বেশি সুবিধা হবে এবং আমরা চরের মালগুলো আমরা সুন্দরভাবে এখানে কানেক্টেড করতে পারবো এবং এর আগামীতে অর্থনৈতিকভাবে খুবই উপকৃত হবো আমরা। সেতু নির্মিত হয় গাইবান্ধা ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নতুন নতুন কর্মসংস্থান হবে। কলকারখানা, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন খাত সমৃদ্ধ হবে বলছেন রাজনীতিকরা। বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। এই ব্রিজটি চালু হওয়ার ফলে এই অঞ্চলে যদি শিল্প কারখানা যেটা হবে, আমরা আশাবাদী আছি যে এখানে হবে এবং এর ফলে এই অঞ্চলের বেকার সমস্যার একটা দ্রুত সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। সেতু নিয়ে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, এই মাসের ২ তারিখে সেতুটি উদ্বোধনের কথা থাকলেও তা পিছিয়ে সময় নির্ধারণ করা হয় ২৫ আগস্ট। উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গাইবান্ধা এবং কুড়িগ্রাম, বিশেষ করে চিলমারি উপজেলার জন্য বহুল আকাঙ্ক্ষিত একটা ব্রিজ এবং কারণ ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব, এই ব্রিজটি ফলে প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং গাইবান্ধা থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার মতো দূরত্ব হ্রাস পাবে। ২০১৪ সালের ২৬শে জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ৭৩০ কোটি ৮৫ লক্ষ টাকা, যার মধ্যে শুধু নির্মাণে ব্যয় হয়েছে ৪৪০ কোটি টাকা। বাকি টাকা সংযোগ ও সড়ক, নদী শাসন সহ বিভিন্ন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে। ফারদিন নীরব, ৭১। অবশেষে আগামী ২০ আগস্ট চালু হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন দ্বিতীয় তিস্তা সেতু। আর এতে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব কমে আসবে ১৩৫ কিলোমিটার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শামীম, সেতু উদ্বোধন নিয়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন জানাবেন এবং সেতুটি চালু হওয়া স্থানীয়দের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন জানাবেন। কানিজ, আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে যদি আমি শুরু করি, আসলে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি তিস্তা সেতু, তিস্তা নদীর উপর একটি সেতু। যদিও প্রথমে এই সেতুটির আসলে নামকরণ হরিপুর তিস্তা সেতু নামেই আসলে পরিচিত ছিল, কিন্তু আমরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, যিনি আগামীকাল বেলা ১২টায় এই সেতুটি উদ্বোধন করবেন, তার সফরসূচিতে কিন্তু আমরা সেতুটির নাম দেখতে পাচ্ছি মৌলানা ভাসানী সেতু। বিষয় কুড়িগ্রাম এবং এই সেতুটি চালু হওয়ার পরে কুড়িগ্রাম, বিশেষ করে কুড়িগ্রাম, চিলমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, উলিপুর, এছাড়াও লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ের লোকজন কিন্তু ঢাকার সঙ্গে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব কমে যাবে, যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। আপনি দেখছেন যে ব্রিজটি আসলে উদ্বোধনের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে পরিচ্ছন্ন কর্মীরা আসবেন এবং ঝাড়ু দেবেন। ব্রিজটিতে নানা ধরনের পতাকা দেয়া হয়েছে এবং এই ব্রিজের পাশাপাশি যেটি হয়েছে যে ব্রিজের সঙ্গে আরো প্রায় ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৩.৫ কিলোমিটার নদী শাসন করা হয়েছে, যেটি আসলে মানুষের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দীর্ঘদিনের স্বপ্ন দ্বিতীয় তিস্তা সেতু চালু হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর জন্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।